দর্শক সবাইকে স্বাগতম জানাচ্ছি নিত্য নিউজের পক্ষ থেকে। আমি রাশেদ নীরব। আমি এই মুহূর্তে অবস্থান করছি বগুড়ার উতলি যে মাছের মেলাটি রয়েছে এই মেলাতে কিন্তু নবান্ন উপলক্ষে নতুন ফসলের পাশাপাশি মাছের মেলা লাগে প্রতি বছর। এবছর কিন্তু এখানে মেলা লেগেছে নবান্ন উপলক্ষে। এই মেলাতে কিন্তু দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই এলাকার এই মেলাটিতে মাছ এসেছে। আপনারা দেখলে লক্ষ্য করবেন এখানে কিন্তু বড় বড় সাইজের ব্রিগেড মাছ উঠেছে। এছাড়াও এখানে বিভিন্ন ধরনের মাছ আছে এই বাজারে কিন্তু মেলা উপলক্ষে এই দিনটিতে সকাল থেকে শুরু হয় মাছ বেচা কেনা। এখানে কিন্তু যে বিক্রেতারা রয়েছেন তারা কিন্তু বিভিন্ন ধরনের মাছ এই মেলাতে নিয়ে এসেছেন এবং ক্রেতারা সকাল থেকে এখানে এসে এই মাছগুলো কিনে নিয়ে যাচ্ছেন তাদের নবান্ন পালন করার জন্য। এখানে আমরা লক্ষ্য করলে দেখতে পারবো এখানে কিন্তু মাছ নিয়ে নানান ধরনের মজার মাধ্যমে এখানে মাছের বেচা কেনা চলছে। আপনি একটু আমাদেরকে জানাবেন যে কেমন বেচা কেনা হচ্ছে? বেচা কেনা আল্লাহর মধ্যে ভালোই হচ্ছে, কিন্তু মাছের দাম কম। এই পর্যন্ত মাছের দাম আছে, ব্রিকেট আছে, রুই আছে, কাতল আছে, হাঙ্গি আছে। দর্শক যেমনটি জানাচ্ছিলেন বিক্রেতা, এখানে কিন্তু বিভিন্ন ধরনের মাছ আছে, ব্রিগেড, হাঙ্গি, রুই, কাতলা। এই মাছগুলো কিন্তু এই মেলাতে উঠেছে। শতবর্ষী এই মেলাতে কিন্তু বিভিন্ন জেলা থেকে মৎস্য চাষিরা এখানে মাছ নিয়ে এসেছেন, বিক্রি করছেন। এখানকার স্থানীয় সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা যেসব দর্শনার্থী রয়েছেন, ক্রেতারা রয়েছেন, তারা কিন্তু এখানে এই মাছগুলো কিনছেন। এখানকার এই মেলাটিতে কিন্তু এই মাছ ছাড়াও এখানে আরো আয়োজন করা হয়েছে। বিশেষ করে নতুন যে ফসল ধান ঘরে তোলার উৎসব, যেটা নবান্নর উৎসব, এই উৎসবে কিন্তু এখানে নতুন আলু থেকে শুরু করে নতুন জাতের যে ফসলগুলো রয়েছে এগুলো কিন্তু এখানে উঠেছে এই মেলায়। এছাড়াও বিভিন্ন ধরনের খাবারের দোকান আমরা এই মেলায় লক্ষ্য করেছি। আমরা মাছের হাটিতে রয়েছে এই মুহূর্তে। আমরা আরেকটু এগোতে চাই আপনাদেরকে দেখাবো এই উতলি মেলার যে আয়োজন, এই আয়োজন কিন্তু আজকে সকাল থেকে শুরু হয়ে চলবে সন্ধ্যা পর্যন্ত। আপনারা এখানে যে মেলাটি রয়েছে এই মেলায় কিন্তু বিভিন্ন ধরনের মাছ দেখতে পাচ্ছেন। আমরা একটু একজন ক্রেতার সাথে কথা বলতে চাই। একটু আমাদেরকে জানাবেন যে মেলায় আপনি কি মাছ কিনতে আসছেন? আমি কিনতে আসছি ব্রিগেড। কিনতে পারছেন? না কিনিনি, এখনো কিনবো। মাছের দাম আগের থেকে একটু কম, এটা মনে করছে আর একটু দেখে তারপরে কিনবো। দর্শক যেমনটি জানাচ্ছিলেন ক্রেতা, তিনি কিন্তু দীর্ঘদিন ধরে এই মেলায় আসেন। এবছর মাছের দাম কিছুটা কম সে অনুভব করছে, যে জন্য তিনি অপেক্ষা করছেন যে আরো কিছু সময় পেরোলে হয়তো বা এখানে মাছের বাজার আরেকটু নিম্নমুখী হতে পারে। এজন্য কিন্তু অনেক মানুষ এই মেলায় এসে মেলা পরিদর্শন করছেন, ঘুরছেন, ফিরছেন এবং এই মেলার যে এই আমেজ উপভোগ করছেন। এখানকার মেলায় উপস্থিত যেসব দর্শনার্থী রয়েছেন তারা। এখানে আমরা আরেকটি দোকান দেখতে পাচ্ছি, এখানে কিন্তু ব্রিগেড, সিলভার কাপ মাছের পসরা সাজিয়ে বসেছেন এখানকার বিক্রেতারা। তো আমরা যদি আরেকজন বিক্রেতার সাথে একটু কথা বলি, একটু জানাবেন যে কি কি মাছ নিয়ে আসছেন, কেমন দামে বিক্রি করতেছেন? আচ্ছা দর্শক, ইনি কিন্তু মেলায় সকাল থেকে হাক ডাক পেরে ওনার গলার অবস্থা খারাপ হয়ে গেছে। আমরা একটু এখানে আরেকজনের সাথে কথা বলি। ভাইয়া একটু আগে আসবেন, একটু কথা বলবো 1 মিনিট। 400 খুব ব্যস্ত? আচ্ছা সমস্যা নেই। দর্শক বিক্রেতারা কিন্তু এই মেলায় বেচা কিনি নিয়ে ব্যাপক ব্যস্ততার ভিতরে রয়েছেন। আমরা আরেকটু এগোতে চাই, আমরা দেখতে চাই কোন দোকানি একটু ফাঁকা রয়েছে, আমরা সেখানে কথা বলতে চাই। আপনাদেরকে আমরা উতলি যে মেলা রয়েছে এই মেলাতে স্বাগত জানাচ্ছি। আমরা ইতিমধ্যে কিন্তু লক্ষ্য করছি মেলাতে ব্যাপক পরিমাণের মানুষের চাপ সৃষ্টি হয়েছে। সকাল থেকে আমরা এই মেলায় উপস্থিত রয়েছি। আমরা সকাল থেকে দেখছি যে বিভিন্ন জায়গা থেকে এই মেলায় কিন্তু ক্রেতারা আসছেন। এই মেলায় কিন্তু তারা এসে বিভিন্ন সাইজের মাছ এখানে তারা কিনছেন। আমরা এখানে একটি দোকান দেখতে পাচ্ছি, এখানে বিভিন্ন সাইজের মাছ আছে। একটু আমাদেরকে জানাবেন যে মাছ কেমন বিক্রি হচ্ছে, কি দামে মাছ বিক্রি হচ্ছে? মাছ ভালো দামে, মোটামুটি ভালো দামে বিক্রি হচ্ছে। মাছের বাজার এবার একটু চড়া, মানে গেল কয়বার চাই, এবার একটু চড়া। সেজন্য কি তারা কম কিনতেছে নাকি?
না কেনা কম কিনতেছে না, কেনা ঠিকই কিনতেছে, বেশি হলেও মাল ঠিকভাবে কিনতেছে, সমস্যা নাই। দর্শক যেমনটি কিন্তু জানাচ্ছিলেন বিক্রেতা, এখানে কিন্তু মাছের কিন্তু ব্যাপক চাহিদা রয়েছে, যে জন্য বেচা কেনায় কোনো ভাটা না পড়লেও মাছের দাম নিয়ে সংশয় প্রকাশ করেছেন ক্রেতা বিক্রেতা সবাই। তো এই ছিল আমার কাছে উতলি মেলা থেকে সর্বশেষ।